ভাই একদিন মসজিদে ছোট ছোট বাচ্চারা ওই চিলাচিলি করতেছে, মানে ছোট ছোট বাচ্চারা, এরা তো আর বুঝে না, 3.5 বছর 4 বছর। শুক্রবারে যখন মসজিদে আসার সময় বাচ্চারা বাপের সাথে এমনি মানে ধরে, বায়না ধরে, বাবা আমি তোমার সাথে মসজিদে যাব। তো অনেকে না পেরে সাথে নিয়ে আসতো, যেমন দাদার সাথে নাতি আসার জন্য মসজিদে দেখে, বিশেষ করে শুক্রবারে। তো আসছে, আসার পরে ঝগড়া, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, চিলাচিলি করতেছে। একটা ছেলে আমার বয়সে ছোটো হইব, যদিও এটা আমার অভিজ্ঞতা বলতেছে, শেয়ার করতেছি। ও মানে যেই গরম হয়ে গেছে, বুঝছেন, অনেক গরম হয়েছে। ফোলাবাইন কে নিয়ে আসে, কেন ফোলাবাইন নিয়ে আসে, ফোলাবাইন ছিলে নামাজ পড়তেছি না, এই করতেছি না, মানে ফোলাটারে থাবড়াই কানটা আনি, হেই বেটা কেন মসজিদে আসো, সিলেস কেন, আর মসজিদে আসলে ফাটাই ফেলাবো, বিভিন্ন কথা। তা আমি তো আসলেও জানি না, আমি গ্রামে কম থাকি, এই হিসাবে আমি ওটা জানি না। ওর যে সন্তান নাই, এই বিষয়টা আমি জানি না। তো আমি বলতেছি যে আসলে যাদের সন্তান নাই, এরা সন্তানের মর্ম কী বুঝবে? হ্যাঁ, মসজিদে তো বাচ্চারা আসবে, সন্তান না থাকলে তো এটা মর্ম বুঝবে না, যার সন্তান না অন্য সন্তানের প্রতি তার কোনো কদর থাকবে না। কথা বলছি তো ও আমার একেবারে মানে বিয়ার মতো ধরছে, বলবার মতো চাবি ধরছে, এই বিয়া আপনি এটা বললেন কেন, এই আপনি এটা বললেন কেন, আমার সন্তান না, আপনি আমার সন্তান না, কী হয়েছে, আপনি কেন বললেন আমার সন্তান নাই? আর ভাই তোমার সন্তান নাই কথা তো বলিনি আমি, যার সন্তান নাই বলছি। পরে এবার তো আমার উপরে যে তেলে বেগুনে আগুন, মানে কঠিন অবস্থা, আমারে দড়ি ফেলবে। পরে না, এবার আমি কোথায়, আরে ভাই তোমার তো বলিনি এইগুলো। পরে জানলাম যে আসলে ওর সন্তান নাই। ঠিক আছে, ও বিয়ে করছে তো আজকে 10-15 বছর, ওর সন্তান আমি জানতাম না। পরে আমি একসময় পরে সরি বলছি, এর ভাই আসলে তো আমি জানতাম না, তুমি হয়তো কষ্ট পাইছো। তো আপনারা যারা আছেন সৌদি আরবে, আপনারা দেখিয়েন বিভিন্ন বিদেশে যে মসজিদগুলো আছে, আমি দেখছি, অনেকে শুনছি, এখানে ফলামানেরা ইচ্ছা মতো দূরে মসজিদের ভিতরে। ঠিক আছে, বিভিন্ন মসজিদগুলোতে, বিভিন্ন শহর এলাকায় এবং বিদেশি মসজিদগুলোতে ছোটো বাচ্চাদের জন্য লজেস রাখে। মসজিদে আসলে লজেস দে। তাহলে মসজিদে যদি ছোটো বাচ্চারা যদি না আসে, ওখানে যদি আপনারা যদি বাচ্চাদেরকে দমকান, বাচ্চারা চিল্লাচিল্লি করবে, হাসাহাসি করো, অসুবিধা নেই, এটা নামাজের কিছু হবে না। আল্লাহ রাসুল যখন নামাজ পড়ছে, আল্লাহ রাসুলের ইয়ার উপরে তার নাতি গাড়ের উপরে বসে রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে নামে নেই ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠে নেই। তাইলে আমাদের বাচ্চারা মসজিদে আসবে না, মসজিদে যদি বাচ্চারা যদি না আসে, তাহলে তারা অভ্যস্ত হবে না। দেখবেন যে আগামী 10 বছর 15 বছর পরে মসজিদে আর মুসল্লি থাকবে না। আমরা যখন মারা যাব, নতুন প্রজন্মরা আর মসজিদমুখী হবে না, মসজিদে আসবে না। তো বাচ্চাদেরকে এইভাবে আমরা ধমকাইয়েন না। বাচ্চারা আসুক, একটু সুন্দর করে বুঝাই বলবেন, সিলাসিলি করিও না, সুন্দর করে বসো, যার বাচ্চা তার পাশাপাশি রাখি, তাদেরকে অভ্যস্ত করাবেন, সাথে করে হাতে করে নিয়ে আসবেন। ঠিক আছে, তো আপনারা বাচ্চাদেরকে ধমকাইয়েন না। বেশি বেশি বাচ্চাদেরকে ধমকাইলে বাচ্চারা একসময় কী মনে করবো, মসজিদে গেলে তো মুরব্বীরা ধমকা, তাহলে এই জায়গায় তো আর যাওয়া যাবে না, তাহলে মসজিদে বাচ্চারা আর আসবে। তো এই জন্য আমার ভিডিওটা যারা দেখতেছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা, আপনারা অন্যভাবে নিয়েন না, একটু প্রতিবাদ করবেন যে সব বাচ্চাদেরকে, মুরব্বী আপনি এরকম করিয়ে না, বাচ্চারা আসুক, অসুবিধা না। বাচ্চারা না আসলে কখন আসবে? ওরা এখন থেকে তো অভ্যস্ত করতে হবে, ছোটোবেলা থেকে মসজিদমুখী হতে হবে। মসজিদমুখী না হলে তো ওরা তো বসে বসে সারাদিন টিভি দেখবে, ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, মোবাইলে আসক্ত হবে। ওরা মসজিদে আসুক, সাথে সাথে নিয়ে আসবেন, দুষ্টামি করুক, আপনি আপনার মতো করে নামাজ পড়েন, আপনার বাচ্চারা আপনার পাশে করে রাখেন। দেখবেন যে ইনশাআল্লাহ একদিন আমাদের পুরো সমাজটা নামাজি হয়ে যাবে। আমাদের বাচ্চাগুলো যদি, আমাদের সন্তানেরা যদি নামাজি হয়, দেখবেন অনেক অপকর্ম থেকে আমাদের সমাজটা রক্ষা পাবে, আমার দেশটা রক্ষা পাবে। যার সন্তানকে মসজিদমুখী করবেন, আপনিও নিয়ে আসবেন, সাথে আপনিও চলে আসবেন, বাবা চলো মসজিদে যাই, বাবা চলো মসজিদে যাই, ও দূরাদূরি করো, আপনি আমরা নামাজ পড়েন, বা পাশে রাখি, ওরে নামাজ শিক্ষা দেন, আস্তে আস্তে সে নামাজ পড়বে। তো এই জন্য মসজিদে বাচ্চারা আসলে দমকাইয়া না, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো, কেউ দমকাবেন না, একটু করে বুঝাই বলবেন, সুন্দর করে আদর করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।